বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। ছোটদের গল্প পিক পিক, রচনা ও পাঠ সৌরভ হাওলাদার। প্রথমটায় কেউ লক্ষ্য করেনি, পাশের ফ্ল্যাটের ব্যালকনিতে একটা পায়রা ঘাড় গুঁজে বসে আছে। ছাই ছাই রং, গলার কাছে সবুজ আভা, আর সেই ব্যালকনি ঘেঁষে কার্নিশে একটা কমলা রঙের ধুলোমাখা বেড়াল লোভী লোভী চোখে তাকিয়ে আছে আর মাঝে মাঝে থাবা চাটছে। রাই আর রাকা নিজেদের পড়ার টেবিলে বসে। ছুটির দিনে দিদিমণি পড়াতে এসেছে। রাই বড়, 8 বছর বয়স, রাকা ছোট, 5 বছর। তবে পড়তে পড়তেই রাকার চোখ চলে গেছে জানালা দিয়ে অন্যদিকের ফ্ল্যাটের ব্যালকনিতে। পাখিটা বোধহয় বলল পিক পিক। দিদিমণি দুজনকে পড়া দিয়ে সকালের খবরের কাগজে চোখ রেখেছে। রাকা ফিসফিসিয়ে বলে, দিদি, ও কি করছে? নিজের খাতার দিকে তাকিয়ে রাই বলল, কে? রাকা জানালা দিয়ে পাশের ফ্ল্যাটের দিকে ইশারা করে। ওদিকে তাকাতেই চোখ আটকে যায়। পায়রাটা ঘাড় কাত করে ওদের দিকে তাকিয়ে রয়েছে আর মাঝে মাঝে ডাকছে পিক পিক। দিদিমণি চলে যেতে দুই বোন ছুটে আসে নিজেদের জানালায়। পাখিটা কেমন এক জায়গায় গোল হয়ে ঘুরে চলেছে, ঘাটটা কাত করেই রয়েছে, যেন খেলা দেখাচ্ছে। আর কার্নিশের বিড়ালটা মনোযোগী দর্শকের মতো বলল, ম্যাও। পাশের ফ্ল্যাট গৌতম বাবুদের। ওরা দিল্লিতে থাকেন, 6 মাসে 9 মাসে কলকাতায় আসেন। ফ্ল্যাটের একটা চাবি রাই রাকাদের কাছেই থাকে। গৌতমবাবু ওর বাবার বন্ধু কিনা। দুই বোনে মাকে গিয়ে বলে, ওর বাড়ির দরজাটা খুলে দেবে? মা জিজ্ঞাসা করেন, কেন? রাকা বলে, ব্যালকনিতে যাব। মা কৌতূহলী হয়ে তাকান। রাই বলে, ওই ব্যালকনিতে একটা পাখি আছে, আমাদের ডাকছে মনে হলো। মাও অবাক। এরপরে সকলে মিলে পাশের ফ্ল্যাটের দরজা খুলে ব্যালকনিতে যায়। পাখিটা তখনও অমন ঘাড় গুঁজে ঘুরে চলেছে। কার্নিশে 2 হাত জড়ো করে তার উপরে মাথা রেখে বিড়ালটা চোখ বুজে রয়েছে। রাকা বলে, কোলে নেব মা? নাও, তবে সাবধানে, দেখো যেন ব্যথা না পায়। ছোট্ট তুলোর বলের চেয়েও নরম। রাকা কোলে নিতে একবার ডানা ঝাঁকড়িয়ে পাখিটা স্থির হয়ে বসে। রাই বলে, আমি একটু নিই। দুই বোনে পালা করে পাখিটাকে কোলে নিয়ে রাখে। ওর তখনও ঘাড় ঘোরানোই রয়েছে। মা বলেন, বোধহয় বাসার থেকে পড়ে গেছে, ঘাড়ে লেগেছে। শুনে দুই বোন বেশ আতঙ্কিত। রাকা বলে, তাহলে তো ও উঠতে পারছে না, কি করে খাবে? রাই বলে, ওকে আমাদের ফ্ল্যাটে নিয়ে যাই মা। 3 জনে মিলে পায়রাটাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে আসে। কমলা রঙের ধুলোমাখা বিড়ালটা এক চোখ খুলে ঘাড় ঘুরিয়ে দেখে পাখিটা চলে যাচ্ছে। একটু আড়মোড়া ভেঙে পাশ ফিরে শোয়। পায়রার নামকরণ হয় পিকপিক। পিকপিকের জন্য নিজেদের ঝুল বারান্দা ছেড়ে দেয় রাই রাকা। একটা বাটিতে জল আর একটা বাটিতে চালের দানা দেওয়া হলো। পাখিটা ঘাড় কাত করে সব লক্ষ্য করে, কিন্তু কিছু খায় না। মা বলেন, ওকে বিরক্ত করো না, আমাদের দেখে হয়তো ভয় পাচ্ছে, একা থাকলে সাহস হবে, তখন ঠিক খাবে। ব্যালকনি থেকে সকলে চলে আসে। রাই রাকা নিজেদের ঘরে এসে জানালা দিয়ে উঁকি মেরে পিকপিককে দেখতে থাকে। এমনি করে পাখিটা ওদের বাড়িতে থেকে গেল। বিড়ালটাও এখন ওদের ফ্ল্যাটের নিচে আসে, ওপরে তাকিয়ে দেখে, যেন খোঁজ নেয় কেমন আছে। এখন পিকপিক বারান্দায় থাকে, কখনো ঘরের ভেতর চলে আসে, হেঁটে বেড়ায়, মেঘের মতো বকম বকম আওয়াজ বের করে, আবার কখনো শুধু পিকপিক।
রাইরাকাদের কমপ্লেক্সে অনেক পায়রা থাকে। তারা একসঙ্গে ফরফরিয়ে ওড়ে, হাততালির মতো শব্দ করে মাটিতে নেমে আসে, দানা খায়, জলে মুখ দেয়, আবার উড়ে যায়। কার্নিশে, জানালার ফাঁকে, বারান্দার কোনায়। বিড়ালরাও ঘোরে, কমলা রঙের ধুলোমাখাটি উদাসীন মুখ করে পাখি দেখে। সেদিন একটা পায়রা রাইরাকাদের ব্যালকনির রেলিংয়ে এসে বসে। রাকা দেখতে পেয়ে দিদিকে খবর দেয়, পিকপিকের ফ্যামিলির লোক এসেছে দেখা করতে। রাই বেগ্যের মতো বলে, অনেকদিন বাড়ি ফেরেনি তো, তাই খোঁজ নিতে এসেছে। ওকে কি নিয়ে যাবে? পিকপিক তো উড়তে পারে না, কি করে যাবে? উঠতে পারলে চলে যাবে। রাকা বেশ দুঃখ পায়। রাই বলে, জানি না। বিড়ালটা কেন আসে? ও কি পাখিদের ফ্রেন্ড? ও শিকার করতে আসে। শিকার কি? আর এই বাঘ যেমন হরিণ ধরে তেমন। রাকা শিউরে ওঠে। বিড়াল পায়রা খায়? খায় তো। পায়রা কি ওদের চিকেন? উফ, জানি না। রাই বিরক্ত হয়। ছুটিতে রাই রাকা মামা বাড়ি যাবে। বাড়িতে পিকপিক একা থাকবে তা কি করে হয়? একটা প্লাস্টিকের ঝুড়ি ব্যাগ আনা হলো, সেখানে পিকপিককে ঢুকিয়ে দেওয়া হলো। গাড়িতে যেতে পিকপিক চুপটি করে বসে রইল। মামা বাড়িতে লিলি আছে, মস্ত কালো রঙের ল্যাব্রাডর কুকুর। রাই রাকাদের গাড়ি আসতেই লিলি লেজ নাড়তে নাড়তে চলে আসে। সবার সঙ্গে পিকপিককে দেখে ওর কৌতূহল বেড়ে গেছে। পিকপিক ঘাড় বেঁকিয়ে লিলিকে দেখে আর মুখে পিকপিক করে আওয়াজ করে। কিছুক্ষণের মধ্যে পিকপিক আর লিলির ভাব হয়ে গেল। ওকে আর ঝুড়িতে রাখতে হচ্ছে না। এখানে ও সারা বাড়ি ঘাড় কাত করে ঘুরে বেড়াচ্ছে। রাই রাকাও খুশি। রাকা দিদিকে একবার ডেকে বলে, এখানকার বিড়াল শিকার করে না? কেন করবে না, যদি পিকপিককে চিকেন ভেবে নিয়ে যায়? এখানে তো লিলি আছে, ওর ভয়ে কোনো বিড়াল এ বাড়িতে ঢোকে না। রাকা উত্তর শুনে নিশ্চিন্ত হয়। না হলে পিকপিককে আবার ওই ঝুড়ি ব্যাগের মধ্যে রাখতে হবে। খানিক পরে হঠাৎ পিকপিককে আর খুঁজে পাওয়া যায় না। রাই রাকার সঙ্গেই পিকপিক আর লিলি খেলা করছিল। মাঝখানে একটু সময় অন্যদিকে ব্যস্ত হয়েছে, তারপরেই হারিয়ে গেছে। রাই রাকা, মা, মামা, মামি সবাই ঘর দৌড় তোলপাড় করে। খাটের তলা, ফ্রিজের পিছন, রান্নাঘর, সিঁড়ির নিচে সব খুঁজে ফেলা হলো। পিকপিককে পাওয়া গেল না। দুই বোন মন খারাপ করে বসে রইল। স্নান করতে যায় না, খেতেও বসে না। কেউ বলে বিড়ালে নিয়ে গেছে। শুনে দুই বোন হাপুস নয়নে কাঁদতে বসে। শেষে বাড়ির বাইরে থেকে রাই রাকার বাবার গলা শোনা যায়, এই যে ইনি এখানে। দুর্দার করে সবাই দৌড়ে আসে। ও বাবা, বড় নর্দমার ভেতর পিকপিক নোংরা জলের ভেতর জুবুথুবু হয়ে বসে আছে। বাবা নর্দমায় নেমে দুই হাতে যত্ন করে পিকপিককে তুলে আনে। দুই বোনের আনন্দ আর ধরে না। পিকপিক তখন থরথর করে কাঁপছে। পিকপিককে ভালো করে পরিষ্কার করে একটা মোটা তোয়ালে পেঁচিয়ে রাখা হলো। পালক শুকিয়ে গেলে আবার সেই ঝুড়ির ভেতর ঢুকিয়ে দেওয়া হলো। রাকা বলল, এখনো ছোট আছো, একা একা বাইরে যাবে না। পিকপিক কথা শুনে ঘাড় নিচু করে থাকে। লিলির ডাক্তারবাবুকে খবর দেওয়া হয়। তিনি এসে পিকপিককে দেখেন। ওকে প্যারামিক্সো ভাইরাসে ধরেছে, ওকে বাঁচানো কঠিন, এই জন্য অন্য পাখিরা ওর কাছে আসে না। শুনে সবাই খুব দমে গেল। এতক্ষণ ওরা ভেবেছিল পিকপিক বুঝি পড়ে গিয়ে ঘাড়ে আঘাত পেয়েছে। ডাক্তার বোঝায়, এটা একটা স্নায়ুর রোগ, পাখিদের হয়। রাই রাকা এখন ভাইরাস শব্দটির সঙ্গে পরিচিত। করোনা ভাইরাসের জন্য স্কুল বন্ধ। রাকা বলে, ওকে কি মাস্ক পরতে হবে? ডাক্তার বলে, হ্যাঁ, পরলে ভালো হতো, তাই অন্য পাখিরা ওকে এড়িয়ে চলে। রাই বলে, কোয়ারেন্টিন। ডাক্তার বলে, ঠিক তাই। ও কি আর উঠতে পারবে না? 72 ঘন্টার বেশি বাঁচে না, তবে তোমাদের কাছে দেখছি অনেক দিন রয়েছে। রাকা বলে, 72 মানে কি? রাই বুঝিয়ে দেয়, 72। ডাক্তার যাই বলুক, পিকপিক কিন্তু ওদের কাছে থেকে গেল। মামাবাড়ি থেকে ফিরে এসে ফ্ল্যাটের বারান্দায় ঘাড় নিচু করে সে এখন বকবকম বলতে পারে। মাঝে মাঝে অন্য পায়রা রেলিংয়ের উপর এসে বসে,
পিকপিকের খবরাখবর নেওয়ার চেষ্টা করে। ঝুল বারান্দার নিচে কমলা রঙের ধুলো রঙা বেড়ালটাও আসে। নিজের ঘরের জানালা দিয়ে রাখা রেলিংয়ে বসা পাখিটাকে দেখে আর দিদিকে বলে, ওকে নিয়ে যেতে এসেছে। হতেই পারে ফ্যামিলির লোকের মন খারাপ হচ্ছে। রাই খুব গম্ভীর হয়ে জবাব দেয়। একদিন আবার ব্যালকনি থেকে উড়ে গেল পিকপিক। নিচে এক ঝাঁক পায়রা খুঁটে খুঁটে খাচ্ছে। তাদের দলে যোগ দেয়। খানিক বাদে সব পায়রা উড়ে যায়। শুধু পিকপিক ঘাড় কাত করে একা একা ঘুরে বেড়ায়। রাই রাকাদের আবাসনের সিকিউরিটি মাসি দেখতে পেয়ে রাইকে ডাকে, তোমাদের পাখিটা একা একা রয়েছে, নিয়ে যাও, নয়তো বিড়ালে ধরবে। শুনে রাই দুদ্দার করে নিচে নামে, পিকপিককে তুলে নিয়ে আসে। ওকে কি খাঁচায় রাখবো? রাকা জিজ্ঞেস করে। রাই বলে, না, কাউকে খাঁচায় রাখা কি উচিত? তোকে যদি খাঁচায় রেখে দিই কেমন লাগবে? খুব খারাপ লাগবে। পিকপিকের আবার ব্যালকনিতে ঠাঁই হয়। এখন তার একটু একটু ডানার জোর বাড়ছে। বারান্দা থেকে উড়ে যায়, আবার একা একা ফিরেও আসে। কমলা রঙের ধুলো রঙা বিড়ালটা এখন ঠোঁট চাটে আর ম্যাও ম্যাও করে ঘুরে বেড়ায়। আপনারা শুনলেন ছোটদের গল্প পিকপিক। রচনা ও পাঠ সৌরভ হাওলাদার। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।